আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালে 3D প্রিন্টিং সেন্টারের উদ্বোধন করেন। রাজীব ভট্টাচার্য আজ রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক সমস্যার স্থানীয় সমাধান খোঁজার উপর জোর দিয়েছেন। মধ্যপ্রদেশের নিমুচিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের বালিকাদের সাব জুনিয়র ফুটবলের গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ পিএম ডিভাইন প্রকল্পে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে 3D প্রিন্টিং সেন্টারের উদ্বোধন করেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী 3D প্রিন্টিং এর উপর ডেন্টাল সার্জন ও কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন। আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতাল এবং ন্যাশনাল ওরাল হেলথ মিশনের যৌথ উদ্যোগে আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের 3D প্রিন্টিং সেন্টার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলা সরকারি ডেন্টাল কলেজেই প্রথম স্থাপিত হয়েছে। এই কলেজকে আগামী দিনে শুধু উত্তর পূর্বাঞ্চলেই নয়, দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কলেজের ফ্যাকাল্টিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দায়িত্বশীল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের বিডিএস এর প্রথম বর্ষের পরীক্ষায় প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো ফলাফল করেছেন। তিনি বলেন, আগামী বছর থেকে এই কলেজে আর্থিকভাবে দুর্বল অংশের ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, 3D প্রিন্টিং পরিষেবা চালু হওয়ার ফলে বহির্বিভাগে রোগীদের চাপ কমবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়তে রাজ্য সরকার উদ্যোগী বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, 3D প্রিন্টিং সেন্টার চালুর মাধ্যমে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে দন্ত চিকিৎসা পরিষেবায় আধুনিক সুবিধাগুলি পাওয়া যাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনইসির সায়েন্স এন্ড টেকনোলজি ডিরেক্টর তানং জামো। স্বাগত ভাষণ দেন আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড শালু রায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার ম্যানেজিং ডিরেক্টর ড সমিত রায়চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর ড সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ড এইচ পি শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ড অঞ্জন দাস। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সংবাদ নামে একটি পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের বন্যা পীড়িতদের সাহায্যার্থে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের কর্মীরা 50,500 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ রাজ্যসভার 2 নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। তিনি আজ সংসদ ভবনে মিশন রঞ্জন দাস এবং রাজীব ভট্টাচার্যকে শপথ বাক্য পাঠ করান। আইজিএম হাসপাতালের ঐতিহ্যবাহী ভবনটি সংরক্ষণ করা হবে। এজন্য পুরাতন ভবনের সংস্কারের কাজ হাতে নিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, উজ্জয়ন্ত প্রাসাদ ও পুষ্পবন্ত প্রাসাদের মতো করে এই ঐতিহ্যবাহী ভবনের সংরক্ষণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 1873 সালে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের উদ্যোগে 30 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের যাত্রা শুরু হয়। 20 শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ সরকার দেশের বিভিন্ন প্রান্তের রাজন্য শাসকদের আর্থিক অনুদান নিয়ে মহারানী ভিক্টোরিয়ার স্মরণে বিভিন্ন স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়। তখন ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্য বাহাদুর এই হাসপাতালের সংস্কার সাধন ও পরিবর্ধন করে সাধারণ রোগীদের জন্য শয্যা সংখ্যা 54টি এবং সংক্রামক রোগীর জন্য 10 শয্যার ব্যবস্থা করেন এবং এই হাসপাতালের নামকরণ করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল। মূল ভবনের চূড়ায় এই নামটি খোদিত হয় এবং তৎকালীন বাংলার ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর স্যার জন উডবার্ন এই নবরূপে পরিবর্তিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন করেন 1904 সালে। পরবর্তীকালে 1990 সালে এই নাম পরিবর্তন করে হাসপাতালের নাম রাখা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। বর্তমানে 608 শয্যা বিশিষ্ট আইজিএম হাসপাতালে আধুনিক চিকিৎসার মোটামুটি সব সুবিধাই রয়েছে। ধলাই জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা আজ শপথ গ্রহণ করেছেন। আমবাসা টাউন হলে জেলা পরিষদের 9 জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। তারপর জেলা সভাধিনেত্রী হিসেবে সুস্মিতা দাস এবং সহকারী সভাধিপতি হিসেবে অনাদি সরকারকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের সচিব ড সন্দীপ আর রাঠোর খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী হিসেবে অপর্ণা সিংহ রায় এবং সহকারী সভাধিপতি হিসেবে সত্যেন্দ্র চন্দ্র দাসকে শপথ বাক্য পাঠ করান। তার আগে খোয়াই জেলা পরিষদের নবনির্বাচিত 13 জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা এবং খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন। ভারত সরকারের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান বা পিএম জনমন বিষয়ে বিশেষ প্রচার অভিযান তথা বিশেষ শিবির আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অন্তর্গত পশ্চিম ডেমডোম এসবি স্কুলে অনুষ্ঠিত হয়। এখানে আধার ও আয়ুষ্মান কার্ডের নথিভুক্তিকরণ, এসটি এবং পিআরটিসি কার্ড প্রদান সহ প্রাণী চিকিৎসার সুযোগ ইত্যাদি দেওয়া হয়। কুমারঘাট ব্লকের বিডিও ড সুদীপ ভৌমিক জানান, কুমারঘাট ব্লকের অন্তর্গত 21টি জনপদ রিয়াং অধ্যুষিত এসব এলাকায় বিশেষ শিবির করে পিএম জনমনের অধীনে সুবিধাভোগীদের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক সমস্যার স্থানীয় সমাধান খোঁজার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নবগঠিত অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এএনআরএফ এর প্রথম পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী গবেষণা ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে এসব সমস্যাগুলি নতুন সমাধান খোঁজার দিকে মনোনিবেশের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী গবেষণা উদ্ভাবনের জন্য সম্পদের ব্যবহারের ক্ষেত্রে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের উপর জোর দেন। তিনি বলেন, বৈজ্ঞানিকদের প্রচেষ্টার জন্য সম্পদের কোনো অভাব হবে না। অটল টিঙ্কারিং ল্যাবগুলির গ্রেডিং করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এএনআরএফ জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। 2024-2025 শিক্ষাবর্ষের তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই পরীক্ষা বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের সুবিধার্থে আগামী 22 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানা গেছে। বিধায়ক সুদীপ রায় বর্মন আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার ঘোষিত 564 কোটি টাকার আর্থিক প্যাকেজের সমালোচনা করে শ্রী বর্মন বলেন, এই প্যাকেজ ঘোষণার ব্যাপারে রাজ্য মন্ত্রিসভার কোনো অনুমোদন নেই। এই ধরনের প্যাকেজ সম্পূর্ণ বেআইনি। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অবিলম্বে নগদ অর্থ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। শ্রী বর্মন দপ্তর ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, এআইসিসির নতুন সচিব ক্রিস্টোফার তিলক 2 দিনের সফরে আজ আগরতলা এসেছেন। আগামীকাল তিনি প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং আজ আগরতলায় ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে সচেতনতামূলক একটি ডকুমেন্টারি ফিল্মের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ভাষণে প্রধান বিচারপতি শ্রী সিং বলেন, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের কর্মকাণ্ড নিয়ে এই ডকুমেন্টারি চিত্র। নেশার কুপ্রভাব, বাল্যবিবাহ এটি সংক্রান্ত বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রয়াস নেওয়া হয়েছে ফিল্মের মাধ্যমে। এতে রাজ্যের সম্প্রতি বন্যার প্রভাবও দেখানো হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আলোচনা করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান টি অমরনাথ গৌর। উপস্থিত ছিলেন বিচারপতি অরিন্দম লোধ, সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিশ্বজিৎ পালিত প্রমুখ। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা কর্মসূচিতে আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের 13টি ওয়ার্ডের 150 জন মহিলা সুবিধাভোগীর মধ্যে প্রায় 15টি ব্রয়লার মোরগ ছানা, 2 কেজি করে মোরগের খাদ্য এবং 1টি করে খাঁচা দেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদান করা হয়েছে। রাজ্যের বন্যা জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা, কাজ ও খাদ্যের দাবি সহ 9 দফা দাবি নিয়ে আজ আগরতলায় পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিটু রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান ও রাজ্যের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর জানান, গতকাল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভায় 12 দফা দাবি সনদ গ্রহণ করা হয়। এই দাবিগুলি নিয়ে আগামী 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে। সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লা, রাজ্য কমিটির সভাপতি অভর দেববর্মা প্রমুখ। সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী কর জানান, সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসংগঠিত শ্রমিক কংগ্রেসের একদিনের রাজ্য সম্মেলন আজ আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ উদিত রাজ। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, ত্রিপুরায় বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তারা ন্যায্য অধিকার পাচ্ছেন না। রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, দলের বরিষ্ঠ নেতা শান্তিরঞ্জন দেবনাথ প্রমুখ। খেলার খবর। মধ্যপ্রদেশের নিমুচিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের বালিকাদের সাব জুনিয়র ফুটবলের গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। আজ অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 10-1 গোলে আন্দামান ও নিকোবর দলকে হারিয়ে দেয়। রাজ্যদলের পক্ষে ব্রিজিয়া দেববর্মা হ্যাট্রিক সহ 4টি এবং দলনায়িকা রামিকা রিয়াং হ্যাট্রিক করে। এছাড়া খুম্পুই দেববর্মা 2টি এবং জাহিনা চাকমা 1টি গোল করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রামকৃষ্ণ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় রামকৃষ্ণ ক্লাব 3-0 গোলে টাউন ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিম জেলা, ধলাই, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালে 3D প্রিন্টিং সেন্টারের উদ্বোধন করেন। রাজীব ভট্টাচার্য আজ রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক সমস্যার স্থানীয় সমাধান খোঁজার উপর জোর দিয়েছেন। মধ্যপ্রদেশের নিমুচিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 বছরের বালিকাদের সাব জুনিয়র ফুটবলের গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা বড় ব্যবধানে জয়লাভ করেছে।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।